এটা হচ্ছে টাইমিং চেন, এটা হচ্ছে পিস্টন, পিস্টন এটা লক, এটা হচ্ছে গুলি, এই ক্র্যাঙ্কটার সঙ্গে লাগবে, এটা ঠিক আছে, এটার সঙ্গে এরকম লাগবে, ঠিক আছে। এটা উপর নিচে আছে, এটা হচ্ছে ইন মানে উপর দিকে থাকবে, এটা সাইলেন্সার ভালভ, এটা তেল ভালভ, ঠিক আছে। এটা লাগছে, এটাই লেগে গেল। এখানে কাপড় দিয়ে দিলাম, কাপড়টা কেন দিলাম, যাতে এই লকটা আছে, এই লকটা ভিতরে না ঢুকে যায়, তার জন্য কাপড়টা দিলাম। লকটা লাগানো খুব সমস্যা, যদি একবার ভুল করে স্লিপ হয়ে যায় ভিতরে ঢুকে যাবে। এই যে লকটা লাগালাম, লকটা লাগানো হলো এখানটাতে, এই যে লকটা লাগালাম তার জন্য এটা গাইড, এই যে বুশটা আছে এই বুশটাকে ধরে থাকার জন্য এই লকটা, ঠিক আছে। এবার কাপড়টা বের করে দিলাম, হালকা মোবিল দিলাম রিংটাতে, যাতে স্লিপ হয়। এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, এটাতেও হালকা মোবিল দিলাম, যাতে এটা পুশিং ভালো হয় বা পুশ। রিংটা একবার দেখে নিই, রিংটা এরকম দিলাম, একটা এরকম দিয়েছি, ঠিক আছে। টাইমিং চেঞ্জের ভেতরে ঢুকে নিলাম, বসে গেলাম। এই যে পিস্টনটা আছে, পিস্টনটা সবসময় টপ থাকতে হবে, এটা নিচের দিকে, এই যে সাইডটা যে চিহ্নটা এটা নিচের দিকে থাকবে, এটা তেল ভাল্ব, এটা সাইলেন্সার ভাল্ব। পিস্টন বসে গেল।
এটা বের করে নিলাম। এটা ওপর দিকেও ঘোরা যায়, হ্যাঁ, এরকম করেও ঘোরা যায়। তার জন্য এটা এখন দেখে দেবো। এটা হচ্ছে হেড, এটা এই দুটো ভাল্ব, এটা তেল ভাল্ব, এটা সাইলেন্সার ভাল্ব, এটা প্লাগ, ঠিক আছে। এখন আমি দেবো পেকিং। এটা হচ্ছে হেড গ্যাস কিট, এটা হচ্ছে হেড গ্যাস কিট। আর আমি আঠা দিই না, আমি গ্রিস দিই। এটা এরকম বসলো, সরি ব্যাটারি। এটা হচ্ছে টাইমিং প্যাড, এটা দিয়ে দিয়েছে ফটোটা দিকে। এই প্যাডটা এইখানে বসতে হবে এবার। আর এটা এই যে খাপটা রয়েছে, এই খাপটাতে এটা বসে গেল। এবার এখানটা সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার হেডটা এরপরে বসিয়ে দেবো। তো এর পরের ভিডিওগুলো তোমাকে দেখাতে পারি না, পার্ট 3, 2তে দেখাবো। চলো, এবং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।